بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت بلغ العلا بجماله حسنت جميع صلوا عليه मरने वाला मर जाएगी जीने वाला कोई नहीं मरने वाला मर जाएगी जीने वाला कोई नहीं रोने वाला बहुत होगा जाने वाला कोई नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। उपस्थित सम्मानित मुसल्लियान इकराम, मुरब्बियान आवाम, कलिजार टुकरा युवक बंधुगण, स्नेहेर कचिकाचा छोट भाई, पर्दार आড়ালের सरला अबला पुण्यशीला मा ओ बोनेरा, आल्लाह जल्ला शानुहुर दरबारे आलिशाने असंख्य अगणित शुकुर ও सुजुद सकले दिल থেকে সমস্বরে একযোগে আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। लाखों कोटि दरूद व सलाम सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलाइन दु जहानेर बादशाह शफीउल मुजनबिन रहमाताल लिल आलामीन आमार आपनार परम बंधु शफाआतेर कांडारी जनाबे मुहम्मद रसूलुल्लाह। सम्मानित उपस्थिति, सम्मानित दीनी भाइरा, कुरआनुल करीमेर सूरत 3 থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকাত থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুনিয়াতে আমাদের পাথেয় হয়, आखिरते नाजात ও মুক্তির ফয়সালা হয় এমন কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমাকে আপনাকে আল্লাহ তাআলা মানুষ করে সৃষ্টি করেছেন, এর জন্য আমরা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। কবিতায় তো বলেন মানাবুদেম ওয়াতাকানা মানাবুদ লুৎফে তুনা গুফতায়ে মাগামি শানুদ আদমিয়াত দাদাই বাজম মুসলমা কর দাই আয় খোদা করবা শাওয়াম ইহসা বার ইহসা কর দাই। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দরখাস্ত ছাড়াই মানুষ করে সৃষ্টি করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুক করে সৃষ্টি করেছেন। এর জন্য আমরা খুশি না বেজার? দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুককে সৃষ্টি করতে আল্লাহ তাআলার শব্দ ব্যবহার করতে হয়েছে কুন ফায়াকুন। কুন শব্দ বললেই হয়ে যেত, কিন্তু মানুষকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা কি করলেন? দুই হাতের দ্বারা মানুষকে সৃষ্টি করলেন। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার হাতের সাথে মানুষের স্পর্শ লেগেছে, ছোঁয়া লেগেছে, তাই মানুষ এত দামি। আসমানের চাঁদ, তারা, নক্ষত্র, আসমান জমিন সমস্ত কিছুকে আল্লাহ তাআলা কোন দ্বারা সৃষ্টি করেছেন, কিন্তু একমাত্র মানুষকে সৃষ্টি করতে আল্লাহ তাআলা নিজের হাত ব্যবহার করেছেন। এই জন্যই মানুষ এত দামি। দামি জিনিসের সাথে যদি স্পর্শ লাগে, ওই জিনিসটা কি হয়ে যায়? দামি হয়ে যায়। 2 টাকার একটা পাগড়ি, 2 টাকার একটা রুমাল, 2 টাকার একটা জায়নামাজ দামি কোনো মানুষের সাথে লাগার দরুন সেই রুমালটাও কি হয়ে যায়? দামি হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্যই সারা দুনিয়ার মধ্যে যত মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোর মধ্যে যখন হাফেজ হয়, আলেম হয়, হাফেজ এবং আলেমদেরকে যখন পাগড়ি প্রদান করা হয়, যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদের দিয়ে পাগড়ি পরানো হয়। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ মানুষটা দামি, ওই দামি মানুষটার হাতে যেই পাগড়িটা স্পর্শ লেগেছে, ওই জিনিসটাও দামি হয়ে গেছে। আর ওই দামি জিনিসটাকে মানুষ মাথার মধ্যে ধারণ করে রাখে, লালন করে রাখে, পালন করে রাখে। এটা যতদিন পর্যন্ত সম্ভব সংরক্ষণ করে রাখার চেষ্টা করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করলেন, সমস্ত মাখলুককে কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করলেন। কিন্তু মাখলুকের মধ্যে থেকে একটা মাত্র মাখলুক, যার নাম ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে একমাত্র নিজের হাতে সৃষ্টি করলেন। এই জন্য মানুষ এত দামি হয়ে গেল, এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা নিজের হাতে সৃষ্টি করে ঘোষণা করে দিলেন, মানুষকে আমার নিজ হাতে বানাইলাম, জান্নাতে আমার সাথী হিসেবে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নিলাম। আজকে আমরা যদি ফেরেশতা হইতাম, আমাদের এত দাম থাকতো না। আজকে যদি জিন হইতাম, এত দাম থাকতো না। আজকে মানুষ ভালোবাসে হরিণ, দেখতে খুব সুন্দর। সেই হরিণ যদি আমাকে আল্লাহ তাআলা বানাইতেন, দামি হতে পারতাম না। কারণ ফেরেশতার জন্য জান্নাত নাই, হরিণের জন্য জান্নাত নাই, অন্য কোনো মাখলুকের জন্য জান্নাত নাই। জান্নাত একমাত্র কার জন্য? মানুষের জন্য। একমাত্র মানুষের জন্য হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বানাইলাম আমার নিজের হাতে, আমি মানুষদেরকে রাখবো জান্নাতে আমার সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই হাত দিয়ে যেই মানুষকে সৃষ্টি করলেন, ওই হাতের মর্যাদা যেই সমস্ত মানুষগুলা রাখবে, ওই সমস্ত মানুষগুলাই দুনিয়ার মধ্যে হবে দামি, আর আখিরাতে হবে তারা জান্নাতুল ফেরদাউসের মেহমান। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে দামি হবে আল্লাহ তাআলার হাতের সম্মান যারা রাখবে, আর ওই দামি মানুষগুলা যখন শেষ নতিজা, শেষ ফলাফল তারা পাবে, তাদের জন্য আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে রেখেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করার পরে ঘোষণা করে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সৃষ্টি করলাম, আর সমস্ত মাখলুকের মধ্যে থেকে আমি রব্বুল আলামিন ওই বনি আদমকে শ্রেষ্ঠতা দান করলাম, সম্মানিত করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু মুসলমান, আমি আর আপনি দামি হাতের তৈরি, দামি হাতের ছোঁয়া লাগছে, এই জন্য আমার আপনার দামটা এত বেশি। সেই দামি হাতের ছোঁয়ার বদৌলতে আমাকে আপনাকে সম্মানিত করলেন,
সেই দামি হাতের সম্মান রাখা দরকার আছে না নাই? দামি হাতের সম্মান রাখতে হবে। আরো তথ্য কথা হলো, আমি আর আপনি সৃষ্টি হলাম, আমাকে আপনাকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা। সর্বপ্রথম যেই মানুষটাকে দিয়া সারা দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করলেন, মানুষকে পয়দা দিলেন, সেই মানুষটা আল্লাহ তাআলা নবী বলে ঘোষণা করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আমাদের পিতা হলো নবী, আদি পিতা কি? নবী। কারণ আল্লাহ তাআলার হিকমত এখানে লুকায়িত আছে। নবী পয়গম্বরের সন্তানেরা দুনিয়ার মধ্যে কি করতে পারে না? গুনাহ করতে পারে না। দুনিয়ার মধ্যে তারা দুই নম্বরই করতে পারে না। দুনিয়ার মধ্যে তারা এরকম সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারে না। এই জন্য আমাদের পিতাকে বানাইলেন নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই ঘরটাকে বানাইলেন দুনিয়ার মধ্যে, সেই ঘরটাকেও বানাইলেন কিসের ঘর? ইবাদতের ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে একটা কথা আমি বলে দিতেছি। দুনিয়ার মধ্যে আমি যেই ঘরটাকে সর্বপ্রথম বানাইলাম, সেই ঘরটা কোনো বসবাসের ঘর নয়, সেই ঘরটা কোনো বিনোদনের ঘর নয়, সেই ঘরটা অন্য কোনো ঘর নয়। সেই ঘরটা বানাইলাম আমি আমার ইবাদতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ বানাইলেন সর্বপ্রথম নবী, ঘর বানাইলেন সর্বপ্রথম কি? ইবাদতের ঘর, বাইতুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হয় মানুষ সৃষ্টি হয়েছে নবী পয়গম্বরের নসল থেকে। আর সেই মানুষগুলা কি করবে? আল্লাহ তাআলার হাতের সম্মান রাখবে না, এটা হতে পারে না। এই জন্য বন্ধু মুসলমান, আমাকে আপনাকে আল্লাহ তাআলার হাতের সম্মান রাখতে হবে। আমার আপনার পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান রাখতে হবে। আমার আপনার যেই ঘর, প্রথম ঘর, সেই ঘরের সম্মান রেখে যদি আমি আর আপনি চলতে পারি, দুনিয়ায় হবে সফল কাম, আখিরাতে হবে জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে যেই জিনিসটার সাথে কোনো দামি মানুষের হাত লাগে, সেই জিনিসটা কি হয়? দামি হয়ে যায়। আল্লাহ তাআলা মানুষকে এখন এত নিখুঁত করে বানাইলেন, এতই নিখুঁত করে বানালেন, দুনিয়ার অন্য কোনো মাখলুককে দেখে মানুষ পাগল হয় না। মানুষ দেখলে মানুষ কি হয়? পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। আপনারা বলতে পারেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাকতে পারেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাতাত লাহুন্না মুত্তাকাআন ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনান ওয়া ক্বালাত খুরুজ আলাইহিন ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে পারেন, ও আমার বান্দারা, তোমরা ভালো করে শুনে রাখো। ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে রাখো। আমি রাব্বুল আলামিন মানুষকে এতই সৌন্দর্য দিয়া বানাইলাম, মানুষ মানুষকে দেখলে দুনিয়ার মধ্যে পাগল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে এত নিখুঁত করে বানিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের হাতের আঙ্গুলের মধ্যে এমন ছাপ দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, একজন মানুষের সাথে আর একজন মানুষের হাতের ছাপের কোনো মিল আছে? মিল নাই।
কোনো মানুষের চোখের সাথে কোনো মানুষের চোখের মিল নাই, চোখের ছাপের মিল নাই। আমার মোবাইল আমার চোখ দিয়ে ইশারা করলে খুলবে, আপনার চোখ দিয়ে ইশারা করলে খুলবে না। তার মানে আল্লাহ তাআলা এমন নিপুণ কৌশল দিয়ে সৃষ্টি করলেন যে সে যেই কৌশলের কাছে সারা দুনিয়ার সমস্ত কৌশল ব্যর্থ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর করে বানাইলাম। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না, যখন জুলাইখা তার সাথীদের থেকে শুনতে পাইলেন তারা তার নামে ভর্ৎসনা করতেছে, একজন গোলামের প্রেমে পড়ে গেছে, তখন আরসালাত ইলাইহিন্না, জুলাইখা সেই সমস্ত সাথীদেরকে ডাকলেন, একত্রিত করলেন, একত্রিত করে ঘরের মধ্যে রাখলেন। ঘরের মধ্যে রেখে তাদের হাতের মধ্যে ফল দিয়ে দিলেন, খাবার দিয়ে দিলেন, হাতের মধ্যে ছুরি দিয়ে দিলেন, সিক্কিনা ছুরি দিয়ে দিলেন, আর বললেন সাবধান, আমার অনুমতি ছাড়া তোমরা খাবার গ্রহণ করতে পারবে না। এ কথা বলার সাথে সাথে যখন অনুমতি হলো খাবার কাটার জন্য, ফল কাটার জন্য যখন অনুমতি হলো, এমতো অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দিয়ে নিয়ে আসা হলো। এদিকে ইউসুফ পয়গম্বরের চেহারা এত সুন্দর, এত সুন্দর, চেহারার দিকে তাকিয়ে সাথীরা সকলেই হাত কেটে ফেলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সিক্কিনা ওয়া ক্বালাত তাখরুজ আলাইহিন্না ওয়া কাত্তানা আইদিয়াহুন্না, তারা হাত কেটে ফেলেছে। কুলনা হাযা লিল্লাহি বাশারা, তারা বলে ফেলেছে এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা হলো ফেরেশতা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাতে বানিয়েছেন, নিজ হাতে ডলে ডলে বানিয়েছেন। এই জন্যই মানুষকে কি করতে হয়, যেই চেহারা আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন সেই চেহারাকে যখন অবনত করে মানুষ, আল্লাহ তাআলার সামনে আল্লাহ খুশি হয়ে ঘোষণা দেয়, বান্দার জন্য আমি জান্নাতের দরজা খুলে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের কপাল, এই কপালটা হলো উঁচু। যা কিছু হয় আমরা কি বলি, কপালে ছিল তাই হয়। আর মানুষের লজ্জা কোথায়? নাকে। কোথায় লজ্জা? নাকে। আগে কি করতো? ব্যবহারের মধ্যে নাক ডেকে রাখতো, কি রাখতো না? বরযাত্রী জামাই কি করতো? মুখের মধ্যে রুমাল দিয়ে রাখতো। কি জন্য? লজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন নাকটা মানেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন ওই কপালটাকে, যেই কপালটা শুচ্ছ, তোমার জিন্দেগির মধ্যে এই কপালের মধ্যে, এই ভাগ্যের মধ্যে কত বাড়ি গাড়ি কত কিছু লেখা আছে, এত কিছু হবে। ওই দামি কপালটা যখন মাথাটাকে নোয়াইলা, আর লজ্জিত স্থানটা তোমার নাকটাকে যখন মাটির মধ্যে শুয়াইয়া আমি রব্বুল আলামিনকে ডাক দিলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই বলে যখন ডাক দিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, বান্দা আমার সেই সম্মানিত কপাল আর লজ্জিত নাকটাকে, মাথাটাকে, ওই মাথাটাকে জমিনের মধ্যে নোয়াইয়া আমি রব্বুল আলামিনের প্রশংসা করেছে, ওর জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিলাম, ওর জন্য জান্নাতুল ফিরদাউস লিখে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন, তার হাতের কি রাখতে হবে? সম্মান রাখতে হবে। হাতের যদি সম্মান রাখতে পারি, আমি আর আপনি হব জান্নাতি। আর যদি আমি আর আপনি সম্মান রাখতে না পারি, কি হব? জাহান্নামের কয়েদি হব। আল্লাহ রাব্বুল আলামিন একজন দামি মানুষের সাথে যেই জিনিসটা লাগে সেই জিনিসটা দামি হয়ে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল করবেন, তার পূর্ব মুহূর্তে ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী গো,
আপনার কাছে একটা অনুরোধ, আমি যখন ইন্তেকাল করব, আমার কাফন দাফন যখন হবে, আমার কাফনটা যেন আপনার একটা জুব্বা দিয়ে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো খাদিজা, কি জন্য তুমি আমার জুব্বা চাও, আমার দামি আমার জুব্বা চাও, আমার জামাটা চাও? আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনার গায়ের জামা এত দামি, এত দামি, ওই জামাটা যখন আমার গায়ের মধ্যে লাগানো থাকবে, কবরের মধ্যে যখন ফেরেশতারা আসবে আর আপনার গায়ের জামা আমার গায়ের মধ্যে দেখবে, আর ফেরেশতারা ভাববে আমি আপনার দলের লোক, তারা কোনো প্রশ্ন করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? দামি মানুষের সাথে কোনো কিছু লাগলে দামি হয় কি হয় না? দামি হয়ে যায়। আজ জাতীয় জাদুঘরে যায় দেখি, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, তার চশমাটা আজও আছে। ওটা কি 2-4 কোটি টাকা দিলে বিক্রি হবে? জোরে বলেন, বিক্রি হবে? আপনাকে দেবে? তার গায়ের জামাটা আজও আছে। তার হাতে লেখা যেই কলমটা, সেই কলমটা আজও আছে। ওই কলমটা তো বাজারে গেলে 10 টাকা দিয়ে কিনে পাওয়া যায়, যায় কি যায় না? 10 টাকা দিয়ে কিনে পাওয়া যায়। কিন্তু স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের হাতের কলম, এই জন্য কোটি টাকা দিলেও সেটা বিক্রি হবে না। কলমটার দাম কি জন্য বাড়ছে? দামি মানুষের সাথে লাগছে। জামাটার দাম কি জন্য বাড়ছে? দামি মানুষের সাথে লাগছে। এজন্য বন্ধু মুসলমান, আমি আর আপনি দামি হয়েছি কি জন্য? আল্লাহ তাআলার হাতের সাথে ছোঁয়া লাগছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর, দুনিয়ার মধ্যে সমস্ত পয়গম্বরদের পয়গম্বর, যিনি রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সমস্ত পয়গম্বররা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের নবুয়ত শেষ হয়ে গেছে। আমার আপনার পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছে, কিয়ামত পর্যন্ত তার নবুয়ত বহাল আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আমার আপনার পয়গম্বরের পরে যদি কেউ পয়গম্বর দাবি করে, আখেরি নবী দাবি করে, সে কি মুসলমান না কাফের? জোরে বলেন, সে কি? কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে যারা সাপোর্ট করে তারাও কাফের। অতএব আমার আপনার পয়গম্বর এত দামি একজন পয়গম্বর, যিনি দুনিয়ার থেকে চলে গেছেন, তার নবুয়ত কিয়ামত পর্যন্ত বাকি আছে। তারপরে আর কোনো নবুয়তের দলিল নাই, তারপরে আর কোনো নবী আসবে না। আমার আপনার পয়গম্বরের শান তাসদিক বির রাসূল বিজামিআ কামালাতিহি, আমার আপনার পয়গম্বরের সম্মান যে জানে না সে কাফের। পয়গম্বরের তাসদিক বির রাসূল, রাসূলের মর্যাদা যে বোঝে না সে কি? কাফের। অতএব আমরা কি করি? মাঝে মধ্যেই যখন আমার আপনার পয়গম্বরকে বেইজ্জতি করা হয়, আমরা মিছিল করি, আমরা মিটিং করি। এটা কিসের প্রমাণ? আমরা ইমানদারের প্রমাণ। জোরে বলুন, ঠিক কিনা? আর সেখানে যারা বাধা দেয় তারা কি? কথা বলে না, তারা কি? কাফের। এ দেখলে যারা টিটকারি করে তারাও কাফের। একদল আছে, কোথায় রাসূলকে বেইজ্জতি করা হয়েছে, এখানে মিছিল করে লাভ কি? তোর ভিতরে ঈমান নাই, তাই তোর মুখ দিয়ে এই কথা বের হয়। জোরে বলুন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আপনার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, আগুনের মধ্যে আগুন এত বেশি করে জ্বালানো হয়েছে, আকাশ দিয়ে কোনো পাখি উড়ে গেলে সেই পাখির পালকগুলো পুড়ে নিচে জমিনের মধ্যে পড়ে যেত। এত আগুন কয়েকশো গজ দূরের থেকেও নিজের শরীরের মধ্যে তা লাগে। এমন সময় একজন
একটা ছোট্ট একটা কোনো ব্যাঙ পাশে গিয়ে প্রস্রাব করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ওরে কোনো ব্যাঙ, তুই কি জন্য প্রস্রাব করিস? তোর প্রস্রাবে কি লাভ হবে? আল্লাহ তাআলাকে ডাকতে বলতেছেন, ওগো মালিক, আমি জানি আমার প্রস্রাবে কোনো লাভ নাই, আমার প্রস্রাব দিলে ওই পর্যন্ত পৌঁছবে না, আমি সেটাও জানি। কিন্তু আপনার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসি, এর প্রমাণ আমি দিয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ব্যাঙ জানে তার প্রস্রাব পর্যন্ত যাবে না, কিন্তু ভালোবাসা সেটাকে প্রকাশ করার জন্য জমিনের মধ্যে উদাহরণ দিয়েছে। আমার আপনার রাসূলকে দূর দেশে বেইজ্জতি করা হলে সেখানে আমরা যাইতে পারবো না, কিন্তু বাংলার জমিন থেকে প্রতিবাদও যদি জানাইতে না পারি, আমার সে বড় বেঈমান জমিনের মধ্যে নাই। আমার আপনার পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে যেমন দামি ছিলেন, তার কবরের মধ্যেও তেমন দামি। আমার আপনার পয়গম্বর জমিন থেকে শেষ হয়ে গেলেন, বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে যখন সাড়া দিলেন, আল্লাহর নবীর কবর যখন খনন করা হলো, কবরের মধ্যে শুয়ে দেওয়া হবে, এমন সময় একজন গোলাম এসে কবরের মধ্যে চাদর বিছিয়ে দিল। সাহাবা একরাম জিজ্ঞেস করতেছে, রে গোলাম, কি জন্য তুমি এই কবরের মধ্যে চাদর বিছাও? গোলাম ডাক দে বলতেছে, ও সাহাবী ভাইরা, এই চাদরের মধ্যে আমার পয়গম্বরের দেহ মোবারক বারবার লেগেছে। আমার পয়গম্বর যেখানে শুইতেন সেখানে এই চাদরকে বিছিয়ে দেওয়া হতো, আর এই পয়গম্বরের চাদরটা দুনিয়ার মধ্যে থেকে গেলে এটা যদি কেউ ব্যবহার করে এটা বেইজ্জতি হবে, এই জন্য আমি বিছায়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সাদরে গ্রহণ করে নিলেন। আমার আপনার পয়গম্বরের কবরের মধ্যেও বিছানা আছে। জমিনের কোন রাষ্ট্রপতির কবরের মধ্যে বিছানা আছে? নাই। অন্যান্য পয়গম্বরের কবরের মধ্যে বিছানা নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসবে, ইন্তেকাল করবে, তার কবর হবে, বিছানা হবে না। ইমাম মাহদী জমিনে আসবে, মৃত্যু হবে, কবর হবে, বিছানা হবে না। আমার আপনার পয়গম্বর এমন দামি একজন পয়গম্বর, গোলামে বিছালেন চাদর, সাহাবে কেরাম গ্রহণ করে নিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আকাশবাণী হয়ে গেল, আমি রব্বুল আলামিন আমার পয়গম্বরের জন্য এটা খাস স্পেশাল করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, আমার আপনার পয়গম্বর কেউ চিনি না। আমি আর আপনি কি ওই আল্লাহ তাআলার হাতের তৈরি, হাতের সৃষ্টি, সেটার সম্মান রাখতে জানি না। আমার আপনার কবরের মধ্যে চাদর বিছানো জায়েজ নেই। কেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন সুন্দর করে, সুন্দর অবয়ব দিয়ে নিজের হাতে সৃষ্টি করেছেন। আর মানুষটা ওই আল্লাহ তাআলার হাতের সম্মান রেখে দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করবে, বান্দাকে কবরের মধ্যে নামানোর সাথে সাথে আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাতের বিছানা বিছায়া দিবে। জান্নাতি বিছানায় বিছায়া দিবেন। এই জন্য কবরের মধ্যে বিছানা দেওয়া জায়েজ নেই। আর দুনিয়ার মধ্যে যেই সমস্ত বান্দারা কি করতে পারবে না, আল্লাহ তাআলার হাতের সম্মান রাখতে পারবে না, তাদের জন্য কবরে জান্নাতি বিছানা হবে না, বরং হবে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিনান নার। আর কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, জান্নাতের বালাখানা, আর কারো জন্য হবে হুফরাতুম মিন নার, জাহান্নামের গর্ত। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, এজন্য আমরা আল্লাহ তাআলার হাতের সৃষ্টি আল্লাহ তাআলা বড় আদর করে লালন পালন করতেছেন, আদর করে সৃষ্টি করেছেন। মানুষকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই নিয়ামত যদি আমরা ব্যবহার করে আল্লাহ তাআলার সম্মান রক্ষা করতে না পারি, আমার আপনার সে নাখাস্তা গুনাহগার আর জমিনের মধ্যে একটাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বুল আলামিন ডাকতে বলেন, এরে বান্দা, যতদিন পর্যন্ত জমিনের মধ্যে থাকবা আমি রব্বুল আলামিন তোমাকে সমস্ত কিছু দান করব।
তোমার জন্য সূর্যটা প্রতিদিন সকাল বেলায় পূর্ব গগন থেকে উঠবে, পশ্চিম গগনে গিয়ে আবার সেই সূর্যটা ডুবে যাবে। রাত্রি হবে তোমার জন্য চন্দ্র উদিত হবে, অসংখ্য তারকারাজি উদিত হবে। বছরে 360 দিন পর্যন্ত এরকম করতে থাকবে। বান্দা, যেই দিন তুমি এই দুনিয়ার মধ্যে সমস্ত মানুষগুলো আমি রব্বুল আলামিনকে ভুলে গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমার সেই সূর্যটা আর পূর্ব দিগন্তে উঠবে না, পশ্চিম দিগন্ত থেকে উঠবে। সেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে। এই জন্য বন্ধু মুসলমান, আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্মান করে আমাদেরকে সম্মান দান করেছেন, আমি আর আপনি নাখান্দা সামান্য নাপাক 2 ফোঁটা পানির থেকে সৃষ্টি হয়েছি। আর এই সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে সৃষ্টি করে দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে সম্মান দান করলাম। আর জান্নাতে একটা শ্রেণীর মাখলুক যাবে, সেটাই হলো ইনসান, সেটাই হলো মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে আর কোনো শ্রেণীর মাখলুক যাবে না, একমাত্র মাখলুক হিসাবে মানুষ যাবে জান্নাতে। আর জান্নাতে গিয়ে থাকবে কার সাথে? আল্লাহ তাআলার সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে দেখছেন কোনোদিন? দেখা যায়? দেখা যায় না। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে জিদ করলেন, আল্লাহ কথা বলতেছি এতদিন যাবত, কথা বলতে বলতে তো ভালো লাগতেছে, একটু দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন মুসা রে, আমি রব্বুল আলামিন, আমার নূরের জ্যোতি এতই বেশি, আমার নূরের জ্যোতি এতই বেশি, আমার নূরকে তুমি সহ্য করতে পারবা না, আমাকে দেখতে তুমি পারবা না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা না মেনে প্রেমের টানে, মোহাব্বতের টানে বারবার বলতেছে, আল্লাহ আপনি যদি এক নজর দেখান আমার আত্মাটা তৃপ্ত হয়ে যাবে। মুসা পয়গম্বর বলতেই না বলতে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, মুসা রে আসো, তুমি তুর পাহাড়ের মধ্যে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বললেন, জিবরাইল রে, আশেপাশে যত মাখলুক আছে, কয়েক মাইলের মধ্যে 40 মাইলের মধ্যে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকদেরকে এখান থেকে সরাইয়া নাও। জোরে বলি সুবহানাল্লাহ। 40 মাইলের মধ্যে কোনো মাখলুক থাকবে না, সমস্ত মাখলুক শূন্য হয়ে গেল। রাত্রিবেলায় পাহাড়ের মধ্যে মুসা পয়গম্বর উঠছেন, জি 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 করতেছে, কেউ নাই, কোনো মাখলুক নাই, এমনকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও সেখানে নাই, চলে গেছে। সমস্ত ফেরেশতারা প্রথম আসমানে এসে তামাশা দেখতেছে কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এবার 70,000 পর্দা থেকে একটা পর্দা সরাইয়া সামান্য মাত্র একটু নূরকে বহিষ্কার করে দিলেন, সামান্য নূরকে সামনে অগ্রসর করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যে অজ্ঞান হয়ে গেল, ফালাম্মা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অজ্ঞান হয়ে গেল, 40 দিন পর্যন্ত মুসা পয়গম্বরের হুঁশ ফিরল না। জোরে বলি সুবহানাল্লাহ। এত নূরের জ্যোতি, মাওলা এত সুন্দর, সেই সুন্দর মাওলা মানুষকেও সুন্দর করে বানাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মিস্ত্রিটা যত নিপুণ, তার কাজটাও তত সুন্দর। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আমার ভাইরা, আমার মা বোনেরা যারা শুনতেছেন, আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা আয়নায় চেহারা দেখো তখন দোয়া করো, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আয় আল্লাহ, তুমি আমার চেহারাকে সুন্দর বানাইছো, আমার কলবকেও সুন্দর বানায় দাও। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ সুন্দর, কালো হলেও সুন্দর, ল্যাংড়া হলেও সুন্দর, কারণ আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। চন্দ্রের চেয়েও মানুষ সুন্দর, তারকার চেয়েও মানুষ সুন্দর, ঝর্ণার চেয়েও মানুষ সুন্দর,
হরিণের চেয়েও মানুষ সুন্দর, সমস্ত মখলুকের চেয়ে রব্বুল আলামিন চারটা কসম খেয়ে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি চারটা কসম খেয়ে বলতেছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বন্ধু মুসলমান, আমরা সেই রব্বে কারিমের হাতের সৃষ্টি, আমরা যেন রব্বে কারিমের হাতের সম্মান রাখতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।